যখনই তুমি কোনো একটা লেভেলের এক্সামকে টার্গেট করছো তখন তোমার প্রিপারেশনটা কি করছে সেই এক্সাম থেকে বেশ কিছুটা উপরের লেভেলের এক্সামকে তোমাকে টার্গেট করতে হবে, তবে গিয়ে তুমি দেখতে পাবে যে এই জায়গাটা খুব ভালো মতো পারফর্ম করতে পারছো। তোমরা প্রত্যেকেই জানো আমি তোমাদের সঠিকভাবে গাইড করে থাকি। আমি তোমাদের চাইলে শুধুমাত্র বলতে পারতাম তোমরা শুধুমাত্র কলকাতা পুলিশের মক টেস্ট দাও বা অন্য কিছু দিও না, বাট আমি সেই জিনিসটা না বলে আমি অ্যাকচুয়াল রিয়েলিটিটা তোমাদের সামনে তুলে ধরছি। শুধু যার প্রিপারেশন যেমনই থাক তোমরা জাস্ট এইরকম ভাবে আমি যেভাবে বললাম ঠিক এইরকম ভাবে পড়াশোনা করে যাও, আমি ডেফিনেটলি বলছি তোমরা সিলেকশনটা নিয়ে আসতে পারবে। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো আজকের ভিডিওতে আমরা কলকাতা পুলিশের এই 60 ডেজ একটা স্ট্র্যাটেজি আলোচনা করব, কারণ তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের এক্সাম একদম এগিয়ে এসেছে আর তোমরা এতদিন ধরে যে যেমন ভাবে পড়াশোনা করছিলে সে ঠিক আছে, বাট লাস্ট এই 60 ডেজের আমাদের এই স্ট্র্যাটেজিটা ভীষণ হারে গুরুত্বপূর্ণ হয়ে যায় তোমাদের চাকরিটা পাওয়ার জন্য। কারণ লাস্টের এই 2 মাস থেকে বোঝা যায় যে তুমি আদৌ চাকরিটা পাচ্ছ কি পাচ্ছ না। আর যে সমস্ত স্টুডেন্ট এই কলকাতা পুলিশের সঙ্গে সঙ্গে তোমরা যারা ডব্লিউবিপি কে টার্গেট করেছো তাদের জন্য এই কলকাতা পুলিশের এক্সামটা খুব ভালো করে দেওয়াটা ভীষণভাবে জরুরি, এবং তোমাদের এই কলকাতা পুলিশের প্রিপারেশনের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডব্লিউবিপির প্রিপারেশনটাও কিন্তু পুরোপুরি ভীষণ ভালোভাবে হয়ে যাবে, এবং তোমরা এখন থেকে বুঝতে পারবে যে এর বেনিফিটটা তোমরা ডব্লিউবিপি তে গিয়ে কি হারে পাচ্ছ। এই এক্সামের লাস্ট 2 মাস আগে তোমাদের যদি সিলেবাসটা মোটামুটি ঠিকঠাক মতো কমপ্লিট হয়ে থাকে তাহলে তোমরা এই লাস্ট 2 মাসের মধ্যে কি কি করলে তোমাদের এক্সামটা পুরোপুরি তোমরা ক্র্যাক করতে পারবে, আজকে সেটা নিয়ে আলোচনা করব। এবং আজকে এই বিষয়টা আলোচনা করতে গিয়ে আমি তোমাদের এমপিআর স্ট্র্যাটেজি দেবো, এবং আমি যেভাবে বলবো সেইভাবে তোমরা যদি এটা ফলো করতে পারো তাহলে তোমরা এক্সামটা ক্র্যাক করে যাবে। বাট সমস্যা এটা হয় যে 95% স্টুডেন্ট আমার এই জিনিসগুলো এখন ফলো করতে পারবে না, আর যে 5% স্টুডেন্ট এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারবে তারাই অ্যাকচুয়ালি এক্সামটা ক্র্যাক করে নিয়ে যাবে। এই 95% স্টুডেন্ট তারা লাস্ট মুহূর্তে এই মুহূর্তে কি করবে, তারা এখনো কিন্তু প্যাসিভ লার্নিং করবে, তারা কিন্তু এখনো অ্যাক্টিভ লার্নিং এর উপর কিন্তু জোর একদমই দেবে না। প্যাসিভ লার্নিং কি আর অ্যাক্টিভ লার্নিং কি সেটা আমি একটু বলে দিই। দেখো এখনো কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু ভিডিও দেখে পড়াশোনা করে, তারা ভাববে যে কি জিকেটা আমি একটু ভিডিও দেখে পড়ি, ম্যাথগুলো আমি একটু ভিডিও দেখে প্র্যাকটিস করি, রিজনিং আমি একটু ভিডিও দেখে প্র্যাকটিস করি, কারেন্ট অ্যাফেয়ার্স আমি ভিডিও দেখে পড়ি। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সটা তাও ভিডিও দেখে মানা যায়, বাট সেখানে কিন্তু ম্যাক্সিমাম টাইম দিলে চলবে না। আমাদের কোন এক্সামের জন্য কতটা কি ওয়েটেজ রয়েছে সেই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে কিন্তু তোমাদের টাইমিংটাকে ভাগ করতে হবে। আমি তোমাদের আজকে টাইমিংটা বলে দেবো যে কোন জিনিসের জন্য তোমাদের কেমন কি কতটা করে টাইম দেওয়া উচিত, সেটা আমি তোমাদের আজকে বলে দেবো। এই সময় দেখবে বিভিন্ন ইউটিউব চ্যানেল চলে আসবে যারা মিসগাইড করবে এবং প্রচুর পরিমাণে ভিডিও নিয়ে আসবে। তারা বলবে যে এই ভিডিও থেকে এটা পড়ে নাও, সেই ভিডিও থেকে সেটা পড়ে নাও, বাট অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো এক্সাম হলে কাজে লাগে না। যারা এই মুহূর্তে অ্যাক্টিভ লার্নিং করছে, নিজে থেকে পড়ছে এবং পুরোপুরি মুখস্থ করছে, কোশ্চেন প্র্যাকটিস করছে, অ্যাকচুয়ালি সিলেকশনটা কিন্তু তাদেরই হয়ে থাকে। সো এবার আমি তোমাদের বলে দিই এমপিআর এই জিনিসটা কি। তোমাদের এই 3টে জিনিস ফলো করতে পারলে কিন্তু তোমরা এক্সামটা ক্র্যাক করে যাবে। এম ফর কি হচ্ছে মক টেস্ট। দেখো তোমরা যদি মক টেস্ট এই মুহূর্তে না দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের সিলেকশন হবে না, আমি লিখে দিচ্ছি তোমাদের সিলেকশনের জন্য মক টেস্ট দেওয়াটা ভীষণই জরুরি। এবার কিভাবে কি মক টেস্ট দেবে না দেবে সেই জিনিসগুলো নিয়ে আমি তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো কলকাতা পুলিশের জন্য মক টেস্ট তোমরা কিন্তু টেক্সট বুকের মধ্যে পেয়ে যাচ্ছ, এবং যারা অলরেডি টেক্সট বুকের পাস কিনে রেখেছো তারা অবশ্যই এখান থেকে মক টেস্ট দাও, আর যারা কেননি তারা ডেফিনেটলি কিনে নিতে পারো, সেটা তোমাদের পুরোপুরি পার্সোনাল ম্যাটার। এই 26শে জুন 2024 কিন্তু তোমাদের এই মক টেস্টটা আপডেট করা হয়েছে। তোমরা কিন্তু এই মক টেস্টে 480টা টেস্ট টোটাল টেস্ট পেয়ে যাচ্ছ, এবং যাদের মনে হচ্ছে মক টেস্টের কোয়ালিটি কেমন থাকবে না থাকবে তোমরা সেই জন্য কি একটা ফ্রি টেস্টও দিতে পারো। এখানে তোমাদের প্রচুর পরিমাণে চ্যাপ্টার টেস্ট রয়েছে, মিনি টেস্ট রয়েছে, প্রিভিয়াস ইয়ার পেয়ে যাচ্ছে তোমরা যদি পাস প্রো কিনে থাকো তাহলে। এছাড়া তোমাদের ফুল লেন্থ টেস্ট রয়েছে, মেন্সের চ্যাপ্টার টেস্ট রয়েছে, সাবজেক্ট টেস্ট রয়েছে, মেন্সের ফুল মক রয়েছে, তো প্রচুর ধরনের তোমরা এখানে মক টেস্ট পেয়ে যাচ্ছ। তো যারা কিনে রেখেছে অলরেডি তারা এই জায়গাগুলো থেকে মক টেস্ট দাও, এবং যারা কেননি তারা অবশ্যই কিনে নিয়ে মক টেস্টটা দিতে শুরু করো। আর আরো একটা জিনিস আমি তোমাদের বলে দিই, যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছে তারা শুধুমাত্র এই কলকাতা পুলিশের মক টেস্ট দিলেই কিন্তু হবে না। আমি তোমাদের বারবার বলে দিচ্ছি তোমরা কলকাতা পুলিশের মক টেস্ট তো দিচ্ছ, বাট তোমাদেরকে নিজেদেরকে আরো বেটার করার জন্য তোমাদের কি করতে হবে, আদার্স এক্সামের মক টেস্ট দিতে হবে। সেদিক থেকে তোমরা কি করতে পারো, এই আরপিএফ কনস্টেবল রয়েছে, আরপিএফ এসআই রয়েছে, রেলওয়ে গ্রুপ ডি রয়েছে, অ্যাটলিস্ট এই গ্রুপ ডি লেভেল এই এসআই কনস্টেবল এই সমস্ত মক টেস্ট গুলো অ্যাটলিস্ট রেলের মক টেস্ট গুলো তোমরা দিতে থাকো। প্যাটার্ন একদমই অলমোস্ট সেম রয়েছে, খুব বিশাল কিছু পরিবর্তন নেই। তো তোমরা অ্যাটলিস্ট এই মক টেস্ট গুলো দাও। তোমরা যদি এনটিপিসি না দিতে পারো অ্যাটলিস্ট এইগুলো দাও। তোমরা বেশি কিছু না পারলে তোমরা অ্যাটলিস্ট পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যা যা রয়েছে অ্যাটলিস্ট শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন টুকুটা করে যাও। তোমরা প্রত্যেকেই জানো আমি তোমাদের সঠিকভাবে গাইড করে থাকি। আমি তোমাদের চাইলে শুধুমাত্র বলতে পারতাম তোমরা শুধুমাত্র কলকাতা পুলিশের মক টেস্ট দাও বা অন্য কিছু দিও না, বাট আমি সেই জিনিসটা না বলে আমি অ্যাকচুয়াল রিয়েলিটিটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো তোমাদের কলকাতা পুলিশের মক টেস্ট তো দিতেই হবে, এটা 100% তোমাদের এটা লাগছেই, বাট এর সঙ্গে তোমাদের আরো আদার্স এক্সট্রা কাজগুলো করতে হবে যেটা আদার স্টুডেন্ট গুলো করছে না। সেখানে তোমাদেরকে নিজের প্রিপারেশনটাকে আরো একটু বেটার জায়গাতে নেওয়ার জন্য তোমাদের এই আরপিএফ কনস্টেবল, এই এসআই এর মক, গ্রুপ ডির মক, এই মক গুলো অ্যাটলিস্ট তোমাদের দিতে হবে, কারণ এই মক টেস্ট গুলো থেকে তোমার প্রিপারেশনটা আরো বেটার জায়গাতে পৌঁছতে পারবে। যখনই তুমি কোনো একটা লেভেলের এক্সামকে টার্গেট করছো তখন তোমার প্রিপারেশনটা কি করছে সেই এক্সাম থেকে বেশ কিছুটা উপরের লেভেলের এক্সামকে তোমাকে টার্গেট করতে হবে, তবে গিয়ে তুমি দেখতে পাবে যে এই জায়গাটা খুব ভালো মতো পারফর্ম করতে পারছো। আর এই মুহূর্তে টেক্সট বুকের একটা সেল চলছে, টেক্সট বুকের এই পাওয়ার প্লে সেল, এই পাওয়ার প্লে সেলে তোমরা এই বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করলে 12% ডিসকাউন্ট হয়ে তোমাদের এই 399 প্রাইসটা এই মুহূর্তে 351 টাকাতে পেয়ে যাচ্ছ। তবে এই বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করলে তোমাদের এই 399 টাকার এই ইয়ারলি পাস প্রো এটা তোমরা 351 টাকায় পেয়ে যাবে, এবং সিলেকশন পাওয়ার পর সিলেকশন পাও, ফুল রিফান্ড পেয়ে যাও, এই স্কিমটারও বেনিফিট হতে পারবে। সো অবশ্যই এই বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করে তোমরা 351 টাকায় এই পাস প্রোটা এই মুহূর্তে কিনে নিতে পারো। তোমাদের এই সেলটা থাকছে 27 তারিখ থেকে
30 তারিখ পর্যন্ত। আর তোমরা এই ইয়ারলি পাস প্রোতে তোমাদের কলকাতা পুলিশ সহ ডব্লিউপি যা যা এক্সাম হয়ে থাকে সমস্ত এক্সামে তোমরা মক টেস্ট গুলো পেয়ে যাবে। 700+ এক্সাম রয়েছে এখানে, 12টা+ ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো তোমরা অবশ্যই বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করে এই ইয়ারলি পাসটা নিয়ে নাও, যেন তোমাদের একটু ডিসকাউন্ট হয়ে যায় আর এই চ্যানেলটারও একটু যেন হেল্প হয়ে যায়। সো এইভাবে তোমরা মক টেস্ট দাও, এবং শুধুমাত্র ফুল মক টেস্ট দিলে হবে না, তোমরা মাঝে মাঝে কি করো যে সেকশনাল মক টেস্ট গুলো দিয়ে থাকো, ঠিক আছে? রিজনিং এর জন্য তোমরা সেকশনাল মক টেস্ট দাও, ম্যাথের জন্য সেকশনাল মক টেস্ট, আর জিকে এর জন্য দেখবে সেকশনাল মক টেস্ট রয়েছে। এইগুলো ভীষণ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তোমরা চাইলে 5-5 মিনিটে এক একটা করে মক টেস্ট শেষ করতে পারবে। তো যখন তোমরা ফ্রি টাইম পাচ্ছ, সেই ফ্রি টাইম গুলোতে গিয়ে তোমরা দেখবে টেক্সট বুকের প্রচুর মক টেস্ট পড়ে রয়েছে, সেই মক টেস্ট গুলো থেকে তোমরা জিকে টেস্ট গুলো কিন্তু দিতে থাকো। এই ক্ষেত্রে তোমাদের কি হবে যে এমসিকিউ প্র্যাকটিসের যে স্পিডটা সেটাও বেড়ে যাবে, এবং এক্সাম হলে দেখবে কোশ্চেন পরে কোশ্চেন মানে সলভ করার ক্ষমতাটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি বেড়ে যাবে। মানে তুমি অপশন নিয়ে ভাববে না যে আমি কোন অপশনটা সিলেক্ট করবো কোনটা করবো না, এই জিনিসগুলো কেটে যাবে, যার ফলে তোমার কি টাইমটা অনেকটা বেঁচে যাবে। এবার এই পি হচ্ছে কি, পি হচ্ছে প্র্যাকটিস এমসিকিউ, ঠিক আছে? এই এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করতেই হবে। দেখো তুমি তো এখানে মক টেস্ট দিচ্ছ, মক টেস্টের সঙ্গে তোমার নিজের প্রিপারেশনটা চলছে, টাইম ধরে তোমার এই প্রিপারেশন গুলো হচ্ছে, বাট তোমাকে কি করতে হবে যে এমসিকিউ গুলোকে প্র্যাকটিস করে যেতে হবে। সেক্ষেত্রে তোমাদের সব থেকে বেটার হয় কি, বিশেষ করে জিকের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমার এখানে ইম্পর্টেন্ট হয়ে যাবে। কারণ দেখো তোমাকে এখানে কি করতে হবে, নিজের স্কোরটাকে বাড়াতে হবে। সে তুমি যেমন করে পারো, যে সাবজেক্ট থেকে ইচ্ছে তুমি সেই সাবজেক্ট থেকে তুমি নিজের স্কোরটা বাড়িয়ে নিয়ে আসো। বাট সব থেকে বেস্ট হয় আমাদের এখানে ডব্লিউবিসিএস যে এক্সামটা হয়, সেই ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের ভীষণ হারে ইম্পর্টেন্ট হয়ে যায়। তুমি ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের লাগবে। এছাড়া তোমাদের ডব্লিউবিপি যা যা কোশ্চেন হয়েছে এর আগে, সেই ডব্লিউবিপি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মানে ডব্লিউবিপি কলকাতা পুলিশ রিলেটেড যতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং পিএসসি থেকে যতগুলো এক্সাম কন্ডাক্ট করানো হয়েছিল, আদার্স যেসব মিসলেনিয়াস রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, ফুড এসআই রয়েছে, এই সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের জন্য ভীষণ হারে ইম্পর্টেন্ট হয়ে যায়। দেখো আমি এতগুলো জিনিস বলছি, আমি কি বললাম যে মাত্র 5% স্টুডেন্টই কিন্তু এই জিনিসগুলো ফলো করতে পারবে। আর যেহেতু তোমাদের কলকাতা পুলিশের সিট সংখ্যাটা অনেকটাই কম থাকে, আর যারা মনে করছে যে কি না আমি এইবারই একটা সিলেকশন নেবে, তারা ডেফিনেটলি এইরকম ভাবে তোমাদেরকে পড়তে হবে। দেখো আমি তোমাদের মিসগাইড করবো না, তুমি তোমাদের বলবো না যে তোমাদের কম করে সিলেকশন হয়ে যাবে। কম করে সিলেকশন আজ পর্যন্ত কেউ পায়নি, আর কোনোদিনও পেতেও পারে না। যে কারণে আমি তোমাদের বারবার বলছি, মিসগাইড করবো না, পুরোপুরি বলছি যে তোমাদের এই ধরনের জিকের জন্য এতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের পড়তে হবে। আর এই জিনিসগুলোকে তুমি একবার করলে কিন্তু তোমাদের এখানে হবে না, মিনিমাম মিনিমাম তোমাদের এখানে 3বার এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে হবে। যখন তুমি প্রথমবার করবে তখন কিন্তু তোমার হয়তো টাইমটা একটু বেশি যেতে পারে, কারণ তোমাকে কোশ্চেন গুলো মানে অ্যান্সার গুলো মার্ক করতে হতে পারে। সেকেন্ড টাইম তুমি যখন এটা করবে, তুমি তখন কি করবে, তোমার অলরেডি অ্যান্সার মার্ক করাই থাকবে, সেটা পেন্সিল দিয়ে করবে প্রত্যেকটা বই, আমি আগে থেকে বলে রাখছি, কারণ পরে বুঝতে সেটা সুবিধা হয়ে থাকে। তো তুমি সেকেন্ড টাইম যখন এটা প্র্যাকটিস করবে দেখবে ভীষণ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এবং থার্ড টাইম গিয়ে দেখবে তোমার এটা আরো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবং থার্ড টাইম তুমি যখন এখানে প্র্যাকটিস করবে তখন তোমার কি হবে, মাথাতে কিন্তু অপশনগুলো সেট হয়ে থাকবে যে এই কোশ্চেনটার জন্য আমার এই অপশনটাই হয় প্রত্যেকবার, ঠিক আছে? সেক্ষেত্রে হতে পারে তোমার কারো কারো কি হয় যে পুরোপুরি সিলেবাস হয়তো কভার করাও থাকে না, তাহলে যদি শুধুমাত্র এই এমসিকিউটা প্র্যাকটিস করে থাকে তখন কিন্তু তারা অনেকটা জিনিস মানে মোটামুটি, দেখো আমি তোমাদের বলবো না যে কেউ যত জিকে একদমই পড়োনি তোমরা তারপরে গিয়ে তোমরা ডাইরেক্ট এমসিকিউ প্র্যাকটিস করছো, এতে কিন্তু কোনো রকম কোনো কাজ হবে না। বাট যারা জিকেটা মোটামুটি পুরোপুরি জিনিসটা অ্যাটলিস্ট একটু পড়ে রেখেছো, তাদের জন্য এই জিনিসটা ভীষণ হারে বেনিফিশিয়াল হবে। সো জিকের জন্য আমি তোমাদের বলবো এই এমসিকিউ প্র্যাকটিস করো। এছাড়া তোমাদের যে আমি বললাম যে সেকশনাল মক টেস্ট দিতে, এই সেকশনাল মক টেস্ট থেকে তোমাদের কিন্তু এমসিকিউ গুলো প্র্যাকটিস হয়ে থাকে ম্যাথ এবং রিজনিং এর জন্য। সো তাহলে আমাদের এখানে কি এম কমপ্লিট হয়ে গেল, পি কমপ্লিট হয়ে গেল, এবং আর দিয়ে কি হচ্ছে, আর দিয়ে হচ্ছে কি রিভিশন। দেখো রিভিশন তোমাদের এই মুহূর্তে করতে হবে, বাট কি খুব বিশাল কিছু রিভিশন কি দরকার পড়ছে তোমাদের এই মুহূর্তে? দেখো একদমই কিন্তু ব্যাপারটা না। তোমরা যখন যে হারে তোমাদের আমি বললাম মক টেস্ট যখন তোমরা দেবে, যখন তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবে, যখন তোমরা জিকে কোশ্চেন প্র্যাকটিস করবে, তখনই কিন্তু অটোমেটিক তোমরা দেখতে পাবে যে তোমাদের রিভিশনের অ্যাটলিস্ট 80% পার্ট কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি এর আগের দিনও রিভিশনের ভিডিওতে তোমাদের বলে দিয়েছি, আমি তোমাদের শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে এবং মক টেস্ট প্র্যাকটিস করে তোমাদের কিন্তু রিভিশনটা 80% কমপ্লিট হয়ে যায়। বাকি যে টপিকটা তোমাদের রিভিশন গুলো পড়ে থাকছে সেইগুলো তোমাদের কি হয় যে তোমরা অলরেডি নোট বানিয়ে রেখেছো। বিশেষ করে আমি শর্ট নোটের কথা তোমাদের বলেছিলাম, এই শর্ট নোট যারা বানিয়ে রেখেছো, এই শর্ট নোট থেকে খুব তাড়াতাড়ি রিভিশন করো, সেই জিনিসটাকে নিয়ে বেশিক্ষণ ধরে পড়ে থেকো না। জাস্ট একটা গ্লান্স দেখানো যে হ্যাঁ এই জিনিসগুলো রয়েছে, জাস্ট একটা র্যান্ডম রিভিশন করে যাও, ঠিক আছে? আমি জানি এখানে তোমাদের কিন্তু অনেক পয়েন্ট ছুটে যেতে পারে, এবং সেটা ছুটবে, স্বাভাবিক, ভীষণ স্বাভাবিক। তুমি যদি এটাকে টাইম লাগিয়েও পড়ো, তাও গিয়ে তুমি দেখতে পাবে তোমাদের বেশ কিছু পয়েন্ট ছুটে যাচ্ছে, যেটা তোমার মাথাতে থাকবেও না, ঠিক আছে? তো সেই জন্য আমি বলছি রিভিশনের পেছনে ম্যাক্সিমাম টাইম না দিয়ে, মানে এই নোটের পেছনে বা কোনো বইয়ের পেছনে ম্যাক্সিমাম টাইম তোমাদের দেওয়া দরকার নেই রিভিশনের জন্য। যখন তোমরা প্রথমবার পড়ছো তখন তোমরা ভালো মতো পড়ো, বাট রিভিশনের জন্য ম্যাক্সিমাম টাইম দেবে না। তোমরা জাস্ট একটা গ্লান্স তাড়াতাড়ি করে রিভিশনটাকে শেষ করো, তবে একটু ধৈর্য ধরে, মানে ঠিকঠাক মতো করে একটু দেখে নিয়ে শর্ট নোট ওয়াইজ ঠিকঠাক মতো করে তোমরা রিভিশনটা কমপ্লিট করো। এবার এই জিনিসগুলোকে এতটা ক্লিয়ারলি তোমাদেরকে বলে দেওয়ার পরে কিন্তু দেখবি ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা সমস্যা হয়ে যাবে, যে তারা বুঝতে পারবে না যে তারা কতক্ষণ টাইম কোন জিনিসের উপর দেবে। তো আমি তোমাদের এই টাইমিং এর ব্যাপারটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো তো এই টাইমিং এ তোমাদের আমি মেনে নিলাম তুমি 100% টাইম দিচ্ছ, এবং দেখো এই মুহূর্তে অনেক স্টুডেন্ট রয়েছে যাদের আমি বারবার বলে দিচ্ছি তোমাদের এই মুহূর্তে অ্যাটলিস্ট 8 থেকে 12 ঘন্টা পড়তে হবে। আমি তোমাদের মিনিমাম বলবো এর একটা অ্যাভারেজ 10 ঘন্টা তোমাদের এই মুহূর্তে পড়তেই হবে। এক্সামের 2 মাস আগে তোমরা যদি 10 ঘন্টা না বার করতে পারো, তাহলে কিন্তু সেটা এক্সাম ক্র্যাক করার জন্য অনেকটা মুশকিল হয়ে যাবে, কারণ তোমার মানসিক ক্ষমতাটা কোথায় আছে সেটা তুমিই বলতে পারবে, ঠিক আছে? তুমি 10 ঘন্টা পড়ে
অনেকে কি করে যে ইউপিএসসি ক্র্যাক করে 10 ঘন্টা পরে, অনেকে আবার কলকাতা পুলিশ বা ডব্লিউপিও ক্র্যাক করতে পারে না। তো সেই জন্য তোমাকে নিজেকে বিচার করতে হবে তুমি কোন জায়গায় রয়েছো, এবং তার পরিপ্রেক্ষিতে তোমাকে বুঝতে হবে যে তোমার কতটা টাইম দরকার এক্সামটা ক্র্যাক করার জন্য। অনেকে হয়তো বলবে এই ঘন্টা ঘন্টা কোনো কিছু ম্যাটার করে না, বাট অ্যাকচুয়ালি এইগুলো ম্যাটার করে। যদি ঘন্টা ম্যাটার নাই করতো তাহলে বা যেই বা নিটের যে সমস্ত স্টুডেন্ট গুলো রয়েছে তারা কিন্তু দিনে এই 15 থেকে 16 ঘন্টা পড়ার কিন্তু তারা চেষ্টা করতো না। সেই জন্য আমি তোমাদের বারবার বলছি এই 8 থেকে 12 ঘন্টা তোমাদের পড়তে হবে। এই 10 ঘন্টাতে তোমরা এই প্যাসিভ লার্নিং করে কাটিয়ে দিচ্ছ, এইসব কিন্তু একদমই চলবে না। পুরোপুরি তোমাদের এখানে অ্যাক্টিভলি লার্নিং করতে হবে। এবং পুরোপুরি এই মুহূর্তে একটা সমস্যা কি হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে যে পড়তে পড়তে ভাবতে লাগে, ঠিক আছে, পড়তে পড়তে কোনো কিছু নিয়ে ভাবতে লাগাটা, এই জিনিসগুলোকে তোমাদের এখন বন্ধ করতে হবে পুরোপুরি। দেখো আমি কিন্তু পুরোপুরি একটা স্টুডেন্টের সমস্যা নিয়ে বলি, কারণ আমি জানি একটা স্টুডেন্টের মাথাতে কি চলে। হয়তো তারা নিজের নোট থেকে যে সমস্ত নোটগুলো বানিয়েছে সেই নোট থেকে বা কোনো বই থেকে হয়তো ম্যাথ প্র্যাকটিস করছে, সেই বই থেকে ম্যাথ প্র্যাকটিস করতে গিয়ে একটা কোশ্চেন করলো, একটা কোশ্চেন করার পর হঠাৎ করে তার মাইন্ডটা কি হয় একটু অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় এবং সে অন্য কিছু ভাবতে লাগে। এই জিনিসগুলো একটা স্টুডেন্টের মধ্যে কিন্তু হতে থাকে, আমি এটা খুব ভালো মতোই জানি। তো সেই জন্য আমি তোমাদের বারবার এখন থেকে বারণ করে দিচ্ছি যে তোমরা এই মুহূর্তে অ্যাক্টিভ লার্নিং করো, প্যাসিভ লার্নিং একদম বন্ধ করে দাও। পুরোপুরি এই 10 ঘন্টার মধ্যে 10 ঘন্টা টাইমটাকে তোমরা ইউটিলাইজ করার চেষ্টা করো। আমি তোমাদের এই 100% টাইমিংটাকে তোমাদের পুরোপুরি একটু বলে দিই। তোমাদের এই মুহূর্তে মক টেস্ট এবং প্র্যাকটিসের জন্য যে টাইমটুকুটা থাকছে সেটা হচ্ছে 60% টাইম। তোমরা যদি দিনে 10 ঘন্টা পড়ে থাকো তাহলে 6 ঘন্টা তোমরা এই মক টেস্ট এবং প্র্যাকটিস দিয়ে করেই কাটাবে। তোমাদের 20% টাইম থাকবে শুধুমাত্র রিভিশন করার জন্য। দেখো রিভিশন করার জন্য ম্যাক্সিমাম টাইম দেবে না, মাত্র 20% টাইম শুধুমাত্র তোমাদের রিভিশনের জন্য থাকছে। এরপরে বাকি তোমাদের 20% টাইম এটা পড়ে থাকছে যাদের হয়তো এখনো সিলেবাসটা অনেকটা কভার হয়নি, বেশ কিছু জিনিস হয়তো তাদেরকে কভার করতে হবে। তো সেই জন্য আমি তোমাদের বলবো এই সিলেবাস কমপ্লিট করার জন্য এই বাকি যে 20% টাইমটা সেটা ইউজ করো। বাট তোমাদের অলরেডি আগে থেকে যতটা সিলেবাস কভার রয়েছে সেটার উপরে বেস করে তোমরা এই মক টেস্ট এবং প্র্যাকটিসের উপর ম্যাক্সিমাম জোর দাও এবং রিভিশনটার উপর ম্যাক্সিমাম জোর দাও। আর শুধুমাত্র এই সিলেবাস কমপ্লিটের 20% টাইমে যেগুলো তোমাদের দি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে, এই মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমরা এখান থেকে শুধুমাত্র কভার করবে। আর যদি তোমাদের মনে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি কি আছে না আছে, কোন সাবজেক্ট থেকে কি কি লাগবে না লাগবে, সেটা রিলেটেড একটা ভিডিও দরকার। সো ডেফিনেটলি কমেন্টে আমাকে জানাও। তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে যে সেই রিলেটেড আমি ভিডিও দেবো কি দেবো না। সো শর্ট নোটের ভিডিওর আমি তেমন ভাবে কোনো রকম কোনো রেসপন্স পাইনি, তো তাই আজকে আমি শর্ট নোটের ভিডিওটা দিইনি। যদি তোমাদের লাগে শর্ট নোটের ভিডিও বা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ভিডিও তো আমি ডেফিনেটলি কমেন্টে জানাও। আমি এটার উপর বেস করে তোমাদের জন্য দি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি কি হতে পারে সাবজেক্ট ওয়াইজ আমি তোমাদের এনে দেবো, মানে যেখান থেকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন হয়ে থাকে। সো এই 95% এর মধ্যে নিজেকে না রেখে এই 5% এর মধ্যে নিজেকে নিয়ে আসো এবং তুমি নিজের সামনে প্রতিজ্ঞা করো যে না এইবারই তোমাকে এই সিলেকশনটা বার করে নিয়ে আসতে হবে। যার প্রিপারেশন যেমনই থাক তোমরা জাস্ট এইরকম ভাবে আমি যেভাবে বললাম ঠিক এইরকম ভাবে পড়াশোনা করে যাও। আমি ডেফিনেটলি বলছি তোমরা সিলেকশনটা নিয়ে আসতে পারবে, কিন্তু শর্ত হলো একটাই যে আমি যেভাবে বললাম সেভাবে তোমাদেরকে পড়তে হবে। আর এই মুহূর্তে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা জিনিস ভুল করবে যে তারা ভাববে যে কি লাস্ট 2 মাস পড়ে রয়েছে, আমি লাস্ট এই 1 মাসের মধ্যে আমি আমার সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট করে দিই, তারপর আমি এই জিনিসগুলো শুরু করব। আমি বারবার বলছি এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথাতে চলবে, এই জিনিসগুলো করতে যেও না। তুমি এখন থেকে যেভাবে বললাম সেভাবে তুমি প্র্যাকটিস করো, রিভিশন করো, আর শুধুমাত্র সিলেবাস কমপ্লিট করার জন্য বাকি এই 20% টাইম যেটা পড়ে রয়েছে সেটার পেছনে দাও। বাকি তোমাদের অ্যাটলিস্ট কারো তো 60% তো মিনিমাম সিলেবাস কভার হয়ে রয়েছে, তুমি এই 60% এর ভরসাতে তুমি এই কাজটুকুটা করেই দেখো না কেন, তুমি দেখো তোমার ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। আর যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বাকি রয়েছে সেই জিনিসগুলো তুমি যদি করে নাও তাহলে তুমি মোটামুটি দেখতে পাবে যে 80% সিলেবাস তোমার কিন্তু কভার হয়ে যাচ্ছে। আমাদের সিলেবাস কমপ্লিট করার সঙ্গে সঙ্গেও প্র্যাকটিসটা ভীষণ হারে ইম্পর্টেন্ট হয়ে যায়। আদারওয়াইজ ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে তারা সিলেবাসটা কমপ্লিট করে বারবার সেম জিনিসগুলোকে রিভিশন করতে থাকে, প্র্যাকটিস করে না, যার ফলে তাদের সিলেকশনটা হয় না। সো অনেক কিছু আমি তোমাদের সতর্ক করে দিলাম, অনেক কিছু করে দিলাম যে তোমাদের মাথাতে এখন কি কি চলতে পারে, কোন কোন ভুলগুলো তোমরা করবে, এবং সাবধানে করে দিয়েছি কোন কোন জিনিসগুলো তোমরা করবে না এবং কোন কোন জিনিসগুলো করতে হবে তোমাদের আমি পুরোপুরি এ টু জেড ডিটেলে বলে দিয়েছি। তো আশা করছি তোমরা নিজেদেরকে এই 5% স্টুডেন্টের মধ্যে নিয়ে আসতে পারবে এবং এই বছরই নিজের জন্য একটা সিট পাকা করতে পারবে। আর আমি তোমাদের বলেছিলাম যে আমি লাইভে এসে তোমাদের প্রবলেমগুলো একদিন নেব, তো আমি একটু সময় করে চেষ্টা করছি তোমাদের জন্য লাইভ আসা, তোমাদের যা যা প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমি সেখানে ডিসকাস করে দেবো লাইভ ক্লাসে। তো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।